নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভারত পাকিস্তান কূটনৈতিক যুদ্ধ, পারমাণবিক অস্ত্র পরিকাঠামো হামলায় নিষিদ্ধকরণ চুক্তি অনুযায়ী বৈঠক উভয় পক্ষের নিজেদের পারমাণবিক শক্তি সম্পর্কে অপর পক্ষকে জানায়। 1992 থেকে প্রতি বছর 1 জানুয়ারিতে এই বৈঠক হয়ে আসছে। পারমাণবিক অস্ত্র পরিকাঠামো নিয়ে দুদেশের মধ্যে বৈঠক, নিষিদ্ধকরণ চুক্তি অনুযায়ী এই বৈঠক। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। অঙ্কুর দা, সাম্প্রতিক যে ভারত পাকিস্তান যে সম্পর্ক যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে এই ভারত পাকিস্তান যে এই বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে এবং কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বৈঠক? প্রথমত এই বৈঠকের একটা ইতিহাস রয়েছে। ভারত পাকিস্তান 1988 সালের 31শে ডিসেম্বর এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই চুক্তিতে কি বলা হচ্ছে? এক, যে ভারত এবং পাকিস্তান উভয় দেশই তাদের যে পরমাণু শক্তি কতটা আছে, পারমাণবিক যে পরিকাঠামো, সেই সংক্রান্ত বিষয়ে উভয় দেশকে অবহিত করবে, জানাবে এবং প্রত্যেক বছর 1 জানুয়ারি এই বিষয়ে দুই দেশ বৈঠক করে নিজেদের শক্তি সম্পর্কে অপর দেশকে জানাবে। এবং এর মাধ্যমে কেন জানানো হবে? যাতে এই উভয় দেশই নিজেদের শক্তি সম্পর্কে সচেতন থাকে এবং পারমাণবিক পরিকাঠামো যেখানে রয়েছে সেখানে হামলা করা হবে না। সেই নিষিদ্ধকরণ চুক্তিটাই হচ্ছে এই চুক্তি। 1988 সালের 31শে ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 1991 সালের 27শে জানুয়ারি এই চুক্তিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়, সেটাতে সম্মত হয় উভয় পক্ষ এবং 1992 সালের 1 জানুয়ারি এই সংক্রান্ত প্রথম বৈঠক হয়। তারপর থেকে আজকের যে বৈঠক, সেই নিয়ে মোট 35 বার দুই দেশ এই বিষয়ে বৈঠক করেছে। এটা হলো চুক্তির বিষয়। কিন্তু কেন এই যে বৈঠক, সেই বৈঠকের গুরুত্ব কোথায়? আমরা দেখেছি মে মাসের 10 মে এই অপারেশন সিঁদুর সময়ের যে সংঘাত, সেই সংঘাত দুদেশের ডিজিএমও পর্যায়ে বৈঠকের পর সংঘাত বন্ধ হয়, যুদ্ধবিরতি হয়। কিন্তু তার আগের যদি 7 তারিখ থেকে শুরু করে অপারেশন সিঁদুর যেদিন শুরু হয়েছিল, 7, 8, 9, 10 আমরা যখন দেখছিলাম প্রত্যেক দিন ব্রিফিং হচ্ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, সেই ব্রিফিংয়ে আমরা দেখতে পাচ্ছিলাম ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের কথা। পাকিস্তানের পক্ষ থেকেও যা হামলার দাবি করা হয়েছিল সেটাও রয়েছে। কিন্তু সেখানে ভারতের পক্ষ থেকে যে জায়গাগুলোয় হামলা হয়েছিল সেগুলো পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, নূর খান এয়ারবেসে, মুরিদে। ফলে কি এই জায়গাগুলো পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক জায়গা, পাকিস্তানের বায়ুসেনার জায়গা, সেই সমস্ত জায়গায় হামলা। এবং এমনকি যে কারণে আমেরিকা বারবার দুই দেশের সঙ্গে কথা বলেছিল, সেই দায়িত্বে ছিলেন জেডি ভান্স, সেই সময় বলা হয়েছিল যেহেতু দুটো দেশই পরমাণু শক্তিধর, ফলে সেই কারণে এই দুটি দেশ যদি কেউ কারো এই পারমাণবিক বেসে যদি হামলা চালায় তাহলে সেটা সাউথ এশিয়ার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। ফলে এই দুই দেশ আজকে নিজেদের অবস্থান জানাচ্ছে, পারমাণবিক পরিকাঠামো সম্পর্কে একে অপরকে অবহিত করছে। ফলে নিজেদের শক্তি সম্পর্কেও একে অপরকে একটা বুঝিয়ে দেওয়া, সমঝে দেওয়া, এই বার্তাটা যেমন থাকবে, পাশাপাশি এই নিষিদ্ধকরণ যে চুক্তি রয়েছে, যে কেউ কারোর ওপর পারমাণবিক হামলা করবে না বা পরমাণু পরিকাঠামোয় হামলা করবে না, সেটাকেও সম্মান জানানোর একটা বিষয় রয়েছে এই চুক্তির মাধ্যমে। ফলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। ঋষিকেশ, তুমি অনেক ধন্যবাদ অঙ্কুর দা। কথা বলছিলাম সহকর্মী অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। নিউজরুম থেকে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। নিঃসন্দেহে ভারত পাকিস্তান কূটনৈতিক যুদ্ধ, পারমাণবিক অস্ত্র পরিকাঠামো হামলায় নিষিদ্ধকরণ চুক্তি অনুযায়ী বৈঠক, উভয় পক্ষই নিজেদের পারমাণবিক শক্তি সম্পর্কে অপর পক্ষকে জানায়। 1992 থেকে প্রতি বছর 1 জানুয়ারিতে এই বৈঠক হয়ে আসছে।